ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই 9 জনের মৃত্যু হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। সুদীপ্তর সঙ্গে মৃতের আত্মীয় রয়েছে। সুদীপ্ত, কি বলছেন তারা, কি পরিস্থিতি হয়েছিল সেই সময়? দেখো, ঘটনাস্থল থেকে ভোররাতেই কিন্তু কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে মোট 9 জনকে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে। যখন ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু ব্রড ডেড বলে ঘোষণা করা হয়েছে এবং একজনের পরিচয় কিন্তু জানা গেছে। তিনি হচ্ছেন হোটেল কর্মী, ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা 19 বছর বয়সী সন্দীপ পাসোয়ান। 6 মাস ধরে তিনি কিন্তু এই হোটেলে কাজ করছিলেন এবং আজকে তার পরিবারের যারা কলকাতায় আছেন তাদের কাছে তাদের প্রতিবেশীরা খবর দেন ওই হোটেলের পাশে। আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপের আত্মীয় দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলে নেব, কখন খবর পান, কি খবর পান? 5টার সময় খবর পেয়েছি। 5টার সময় বলছে কি তোর 2টোর সময় আগুন লেগে গেছে, সে তুই তাড়াতাড়ি চলে আয়, ভাইপোকে দেখে যা। বলে ঠিক আছে আসছি। যে ওখানে হোটেলে গেছি, দেখি হোটেলে কেউ নেই। তা ওখান থেকে খবর পেলাম কি মেডিকেলে নিয়ে গেছে। এখানে এসে দেখছি, বললাম স্যার এরকম হোটেলে আগুন লেগে গেছে। বলো তো তুই মারা গেছে, তুই বডিটা চিনতে পারবে? বলে হ্যাঁ চিনে নেবো। আর গিয়ে দেখি, তার দেখছি সব বডির ওখানে পড়ে আছে, ওর মধ্যে ভাইপো আমার ছিল। পুরোটা ঢাকা ছিল, এইটুকু খালি দেখা যাচ্ছিল। এইটুকু দেখে আমি বডিটা চিনলাম। আর একটু হাতটা খালি এরকম ছিল, হাতটা। হ্যাঁ, বডিটা পুরো ঢাকা ছিল, আমি দেখতে পারিনি, খালি মুখটা দেখা গেলো, মুখে দিয়ে আমি চিনতে। কতদিন কাজ করছেন উনি? 5 থেকে 6 মাস কাজ করছে। কি কাজ করতেন? ওই হোটেল ম্যানেজার ছিল, যা ছিল হোটেলে ঝাড় পোছা যা করার ওই সব করতো। বাড়ি কোথায় ছিল? ঝাড়খণ্ডের বাড়ি, গিরিডি। বাড়িতে কে কে আছে? ওর মা আছে, ভাই দাদা আছে। ওই একমাত্র উপার্জন করতে পারে? হ্যাঁ ওই করতো। কতদিন ধরে এখানে কাজ করছেন? 5 থেকে 6 মাস করতো। ও কি হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করে এখানে কাজ করছিল? হ্যাঁ ওইরকম করেছে। আপনারা খবর কিভাবে পেলেন? খবর আমার ভাইপো একজন থাকে, উনি বললো কি এরকম হোটেলে আগুন লেগেছে, তাড়াতাড়ি তুই চলে যায়। কিন্তু প্রশাসনের তরফ থেকে, ফায়ার ব্রিগেড বা হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কি খবর দেওয়া হয়? ও সব তো বলতে পারছি না অতটা। আমি গিয়ে দেখি ওখানে ফায়ার ব্রিগেডে তো নেই। আপনাকে পুলিশের তরফ থেকে না কখন ফোন করেনি আমি। না কোনো ফোন করা হয়নি। ফায়ার ব্রিগেড বা হোটেল না কেউ নেই, কে ফোন করে। এইভাবে জলজান্ত ছেলেটা মারা গেল, আগুন নেভানোর ব্যবস্থা ছিল না শোনা যাচ্ছে। হ্যাঁ তো ওই রকম ছিল। আমি যে গিয়ে দেখছি ওখানে কিছু পেলাম না, আমি ওই রকম দেখেছি। তুমি দেখতে পাচ্ছ যে একদম সুদীপ্ত, আমরা শুনলাম ঝাড়খণ্ডের বাসিন্দা, এখানেই শিখা ইন হোটেলে কাজ করতেন, অর্থাৎ একজন হোটেলের কর্মী যার মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। আরো বিভিন্ন অভিযোগ এই হোটেলে অগ্নিকাণ্ডের জেরে সামনে এসেছে। কি বলছেন তারা, শুনুন একবার। আমরা দেখেছি। কি দেখলেন? দেখলাম ওইখানে আগুন লেগেছে, সেই জন্য আমরা আগুন দেখলেন পুরো? হ্যাঁ পুরো আগুন লেগেছে। তারপর আমরা কোনো রকম বেঁচে বেরিয়ে গেছি। তারপরে আমরা জিনিসপত্র নিয়ে। ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না কিছুই বাজেনি। লিফট চলছিল? হ্যাঁ লিফট চলে নেই, লিফট বন্ধ ছিল। লোহার সিঁড়িটা কোথায় আপনারা জানতেন? জানতাম মানে কি জানতাম, কিন্তু লোহার সিঁড়ির কাছে যাওয়ার মানে আমার ইয়ে ছিল না, সেইখানে আগুনটা লেগেছিল। কেউ ছিল না? না। আপনারা বেরোলেন কিভাবে দাদা? আমরা নিজে পালিয়েছি ওইখান থেকে। 9 জনের মৃত্যু হয়েছে, দম বন্ধ হয়ে গিয়ে মৃত্যু হয়েছে এই 9 জনের, এখনো পর্যন্ত এমনটাই খবর। কিন্তু কোন ক্রমে বরাত জোরে যারা প্রাণে রক্ষা পেলেন, তারাও যেভাবে আতঙ্কে এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন সেই ছবি আপনাদের দেখালাম। ফায়ার অ্যালার্ম বাজেনি, কিছু বুঝে ওঠার আগেই এত বড় ঘটনাটা ঘটেছিল, এমনটাই তারা বলছেন। ঠিক 3 দিন আগে তারাপীঠের ঘটনাতেও একই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছিল। রিসেপশনে আগুন লাগে, ফলস সিলিং অতি দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় গোটা হোটেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারাপীঠের বিদেশিনী হোটেলে ঠিক যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, মির্জা গালিব স্ট্রিটে এই হোটেল শিখাইনেও সেই একই ঘটনা। ইলেকট্রিক সুইচ থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। কোনো ফায়ার এক্সিট নেই, ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো রকম এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা ছিল না। এত বড় বিল্ডিং এর এক একটা তলায় এক একটা হোটেল, সেখানে এতগুলো ঘর, এতজন আবাসিক, কিন্তু তাদের বেরোনোর জন্য একটাই রাস্তা, আর সেটাও এত সরু, এত অপরিসর যে কোনো ক্রমে 2 জন সেখান দিয়ে একসাথে নামতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.